ঠিক আছে চলে যাবে আমরা সবাই আছি বাবা, সবাই আছে, এত অস্থির হোস না লক্ষ্মী বাবা। হ্যাঁ যাচ্ছে। তুমি কি করেছো? হ্যাঁ, তোমাকে বলেছিলাম ওর প্রপার টেক কেয়ার করতে, তুমি ওর শরীরটা আরো খারাপ করে দিয়েছো। ঋতুজা আমার মনে হয় কি জানো তো, চল প্লিজ শোভেন্দা, আই এম সরি বাট তোমার কি মনে হয় সেটা আমার শুনতে চাই না, আমার কিছু যায় আসে না। আমার একটাই লক্ষ্য রক্তিমকে সুস্থ করে তোলা, আর সেটার জন্য আমাকে যা করতে হয় আমি তাই করবো। প্লিজ শোভেন্দা। তো ম্যাডাম আমি এই চুপ, একদম চুপ। আর একটা শব্দ উচ্চারণ করলে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। এই আমার দিকে তাকাও তুমি। এটা তোমার এক্সপিরিয়েন্স, হ্যাঁ? তুমি এইভাবে পেশেন্ট সামলাও? বলো আনসার মি। ডালি, কে 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 কে? রক্তিম। আন্টি, তোমরা এই নার্সকে নিয়ে এক্ষুনি নিচে যাও, আমি আসছি পরে। এসো আমার সঙ্গে। অনুমা শোনো না, অনুমা শোনো। আন্টি চলে যেতে বলো ওকে। আন্টি চলে গেছে। কিছু মনে পড়ছে? তুমি একটু বিশ্রাম নাও, সব মনে পড়ে যাবে, আমি বলছি। মনে পড়ছে না। এটা খেয়ে নাও তো দেখি। না এটা আস্তে ঘুমিয়ে পড়ো, দেখি সব ঠিক হয়ে যাবে। আমি মাথায় হাত বলে দিচ্ছি। গুড বাই ডালি, তোমার এই প্ল্যানটাও মাঠে মারা গেল আজ। ডালি, এই পুরো কাজটা কিন্তু আমাদের খুব সাবধানে করতে হবে। ঋতুজা কোনোভাবে টের পেলেও কিন্তু তোমাকে বাড়ি থেকে বের করে দেবে, আমাদের কিচ্ছু করার থাকবে না। চিন্তা নেই সৌমেন্দা, কেউ কিছু টের পাবে না। আমি যে কেন এত বোকার মতো কাজ করলাম আমি তো বুঝতে পারছি না। না আমার বোঝা উচিত ছিল ডালি এই বাড়িতে ঢোকার জন্য কোনো না কোনো ফোন দিয়ে আটবেই। তাও গাধার মতো আমি সেই সুযোগটা করে দিলাম ওকে। অনুর কথা শোন। আরে কি করতে চাস তুই ওকে? আরে দেখ না, আমার কথা শোনো। একদম চুপ, কেউ কোনো কথা বলবে না। আজকে যা বলার আমি বলবো। বলো কেন এসেছো তুমি? মাসি তুমি কেন এরকম করছো বৌদির সঙ্গে? কারণ আমি চাই আমার ছেলে ভালো থাকুক, কোনো অপরাধ মেয়ের ছায়া আমার ছেলের ওপর পড়ুক, সেটা আমি চাই না। মা কি বলছেন আপনি? তার আগে তুমি বলো, তুমি এটা কেন করলে? ডালি, তুমি তো বলেছিলে যে তুমি রক্তিমের কোনো ক্ষতি হতে দেবে না। অনুরোধ করছি তোমাকে, তুমি প্লিজ এই বাড়ি থেকে চলে যাও। তুমি রক্তিমের আর কোনো ক্ষতি করো না, প্লিজ ডালি, প্লিজ। মা আমি সত্যি, আমি তোমাকে ভরসা করেছিলাম ডালি, তোমাকে বিশ্বাস করেছি। তুমি যখন আমার ছেলেকে ছেড়ে সৌরভকে বিয়ে করতে চেয়েছিলে তখন আমি তোমার বিরুদ্ধে একটা কথা বলি। কিন্তু আজ যদি আমার ছেলের কোনো ক্ষতি হয় আমি তোমাকে ক্ষমা করব না। কিন্তু মা আমি তো ভালোর জন্যই সব। আমার ছেলের ভালো তোমাকে আর ভাবতে হবে না, কারণ রক্তিম আজ আর তোমার কেউ হয় না। হ্যাঁ, তুমি এই পরিবারের জন্য অনেক কিছু করেছো, আমাদের সকলের জন্য অনেক কিছু করেছো, কিন্তু আজ তুমি কেন বুঝতে চাইছো না যে রক্তিমের এই অবস্থার জন্য তুমি দায়ী ডালি, তুমি। সই, তুই ভুল বলছিস সই। একটু মাথা ঠান্ডা কর, তাহলেই বুঝতে পারবি যে ডালি কখনোই রক্তিমের বিপদের কারণ হতে পারে না। তাছাড়া অনুমা, ডালি তো কখনো এই পরিবারের ভালো বই খারাপ করেনি। বাহ, তোমরা তো দেখছি রক্তিমের কথা ভাবছো না, ডালিকে নিয়ে চিন্তা করছো। তোমরা এখনো ডালির পক্ষ নিচ্ছ। না ঋতুজা, আজ আর আমি ডালির পক্ষ নেব না। আমি চাই আমার ছেলেকে যে ভালোবাসবে, ভালোবেসে আগলে রাখবে, সে এই বাড়িতে থাকবে।
বলে রাখলাম তোমাকে, এবার যদি ওর কোনো ক্ষতি হয় তুমি কিন্তু আমার মরা মুখ দেখবে। আরে শোন, কি বলছিস এসব তুই? আমি বুঝতে পারছি না আপনি কোন জায়গা থেকে এই কথাগুলো বলছেন। তাই আমি আপনার কাছে প্রতিজ্ঞা করছি আমি আর এই বাড়িতে ফিরবো না। বেচারি ডালি, তুমি এত চেষ্টা করে রক্তিমের কাছাকাছি আসতে পারলে না। শোনো ডালি, আমি থাকতে কোনোদিনও তুমি রক্তিমের কাছাকাছি আসতেও পারবে না। তোমার সব চালাকি আমি এইভাবেই ভেস্তে দেব। আর আমি রক্তিমবাবুকে সুস্থ করে তুলবই। যে মিথ্যের বেড়াজালে ঋতুজাদি রক্তিমবাবুকে আটকে রাখতে চাইছে, আমি সেখান থেকে রক্তিমবাবুকে মুক্ত করবই। ডালি, তোমার চালটা তো আমি ধরতেই পেরে গেছি। এইবার দেখো তোমার এই বাড়িতে থাকা আমি ঠিক কিভাবে আটকাই। হ্যাঁ ম্যাডাম বলুন। ডক্টর, আপনি আমাকে একটা কথা বলুন, রক্তিমকে কি এরকম কোনো ওষুধ দেওয়া হয়েছে যাতে ওর মাথায় চাপ না পড়ে, যাতে পুরনো সেই ঘটনা ওর মনে না পড়ে? হ্যাঁ আছে তো। তাহলে এরকমও নিশ্চয়ই কোনো ওষুধ আছে যার দ্বারা ওর পুরনো সেই ঘটনাটা মনে পড়বে। এটা ঠিক হবে না ম্যাডাম, উনি এমনিতেই খুব ক্রিটিক্যাল অবস্থায় আছেন। আরে সেটা আমাকে বুঝতে দিন, আপনাকে আমি যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দিন শুধু। একটা মেডিসিন আছে, সেটা বন্ধ করলে রক্তিমবাবু আবার অসুস্থ হয়ে পড়বেন, পুরনো ঘটনা মনে পড়ে যাবে, উনি ট্রমাটাইজ হয়ে পড়বেন। আমি নামটা টেক্সট করে দিচ্ছি আপনাকে। এক্ষুনি করুন, এক্ষুনি।